হাই ডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন আমরা খ নাম্বার কাজের সমাধান দেখব। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছ। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো। একজন বায়ুজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময়ে প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। আমরা এখন এই নির্দেশনাগুলো ফলো করে সংলাপ তৈরি করব। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তাছাড়া এখানে দেখো আরেকটা কাজ দেওয়া রয়েছে। কথোপকথনের সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, 3 ধরনের বাক্যই ব্যবহার করতে হবে। কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়ায় আলোচনা থেকে নতুন কী কী ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। আমার বাছাই করা দুটি বিষয় হলো বাল্যবিবাহ এবং শব্দদূষণ। জোড়ায় আলোচনা থেকে যেসব বিষয় উঠে এসেছে, বাল্যবিবাহ নিয়ে বয়োজ্যেষ্ঠ কারোর সাথে এবং শব্দদূষণ নিয়ে সমবয়সী কারোর সাথে কথোপকথন হলে ভালো হয়। মর্যাদা রক্ষার জন্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে মানি সর্বনাম এবং সমবয়সীর সাথে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা যেতে পারে। দুটি কথোপকথনের সময় প্রসঙ্গের বাইরে যাওয়া যাবে না। কথোপকথনের মাঝে সরল, জটিল এবং যৌগিক সব ধরনের বাক্য ব্যবহার করতে হবে। বিশেষ করে সমস্যা তুলে ধরতে যৌগিক বাক্য ব্যবহার করা যেতে পারে। সরল বাক্য হলো যেসব বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে। জটিল বাক্যে একটি স্বাধীন খণ্ডবাক্য এবং এক বা একাধিক অধীন খণ্ডবাক্য থাকে। যৌগিক বাক্যে দুই বা তার অধিক স্বাধীন বাক্য যোজক দিয়ে যুক্ত হয়। নমুনা কথোপকথন 1। দাদার সাথে বাল্যবিবাহ নিয়ে কথোপকথন। আমি: আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? দাদা: ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু একটু চিন্তিত একটা বিষয় নিয়ে। দাদা: কী নিয়ে চিন্তিত তুমি দাদু ভাই? আমি: বিষয়টি একটু অন্যরকম, যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারি। দাদা: অবশ্যই বলো, আমাকে কি হয়েছে? আমার এক সহপাঠীর বাল্যবিবাহ, আমরা বিয়েটা বন্ধ করতে যাচ্ছি, কিন্তু কি করতে পারি তা বুঝতে পারছি না। দাদা: কি বলো? তোমাদের থানায় জানানো উচিত, শিক্ষকদের সহায়তা নাও, এটা হতে দেওয়া যাবে না। আমরা তো ছোট, কিভাবে এত কিছু করব? দাদা: চিন্তা করো না, আমি যাচ্ছি তোমার সাথে, শিক্ষকের কাছে চলো আগে, তারপর আমরা থানায় যাব। আমি: সত্যি আপনি যাবেন? তাহলে খুবই ভালো হয়, এখনই যাই আমরা তাহলে। দাদা: অবশ্যই, চলো এখনই। নমুনা কথোপকথন 2। বন্ধুর সাথে শব্দদূষণ নিয়ে কথোপকথন। কিরে সাজিদ, কেমন আছিস? সাজিদ: আর বলিস না বন্ধু, মাথা 2 দিন ধরে ব্যথা, পড়াশোনা মন দিতে পারছি না। কি বলিস, হঠাৎ করে এমন কেন? সাজিদ: আমাদের নতুন বাসায় একদম রাস্তার পাশে 2 দিন আগে এখানে আমরা আসলাম। রাস্তার গাড়ির হর্ন এর শব্দ অতিরিক্ত, দিন রাত সবসময় শুধু শব্দ, এবং এজন্য ঘুমাতে অনেক ঝামেলা হচ্ছে। বর্তমানে যত গাড়ি বৃদ্ধি পাচ্ছে তার সাথে সাথে হর্নের শব্দ বৃদ্ধি পাচ্ছে, মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই শব্দ। সাজিদ: ঠিক বলেছিস, আমি নিজে ভুক্তভোগী। আমাদের আশেপাশে মানুষদের সচেতনতা কম এই বিষয়ে। যদি মানুষ শব্দদূষণের খারাপ দিক সম্পর্কে জানতে তবেই সচেতন হতে পারতো। সাজিদ: আমরা কি কিছু করতে পারি না এই সমস্যা নিয়ে? একটা কাজ করা যায়, চলো আমরা ক্লাসের বন্ধুদের নিয়ে এই প্ল্যাকার্ডে বানিয়ে একটি মানববন্ধন করি রাস্তার পাশে। প্ল্যাকার্ড আর ব্যানার এই শব্দদূষণ খারাপ দিকগুলো তুলে ধরবো, এতে করে হয়তো মানুষের সচেতনতা বাড়তে পারে। সাজিদ: ভালো বন্ধু, চলো আমরা স্যারকে বলে আজই ব্যবস্থা করা শুরু করি। তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।